হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো বেলকুনিতে আসলাম গাছগুলোর পরিচর্যা করার জন্য। গাছগুলো অনেক বড় হয়ে গেছে। এখানে একটা পুঁইশাক গাছ অনেক বৃষ্টির পানিতে অনেক বড় হয়ে গেছে। পাশে আমি সিম গাছটাও দেখিয়ে নিলাম। সিম গাছটা এটা আতা গাছ। সিম গাছটা দেখিয়ে নিলাম, অনেক বড় হয়ে গেছে, একদম আগা পর্যন্ত অনেক সুন্দর। আমি গ্রিলে বেঁধে দিয়েছি, দেখুন অনেক সুন্দর আমার সিম গাছটা হয়ে গেছে। এখানে দুটো লেবু গাছ বুনিয়েছি, লেবু গাছ দুটো হয়ে গেছে। এটা ইনসুলিন প্লান্টের গাছ। প্রতিদিন আমি একটা করে চিবিয়ে খাই, অনেক উপকার, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিস নেই তবু এই পাতাটা চিবিয়ে খেলে। এখানে দেখুন বৃষ্টির পানিতে অনেকগুলো কলমি শাকের ডাঁটা বুনে দিয়েছিলাম, কলমি শাকের ডাঁটাগুলো হয়ে গেছে। আর আমার এখানে মালটা গাছটা বেশ বড় হয়ে গেছে, পাতাগুলো বেশ সুন্দর হয়ে গেছে। অনেক সুন্দর, এটার একটা ডাল বেরিয়েছে আমার মালটা গাছের। হ্যালো ভিউয়ার্স, এখানে কিছু বেলে মাছ নিয়ে আসা হয়েছে। এই মাছটা এখন কেটে নিব, একদম সুন্দর বেলে মাছ। আর এই মাছটার নাম আমি জানি না, মাছটা কী মাছ হতে পারে কমেন্ট করে বলবেন। এই মাছটার নাম আমার এত খেয়াল নাই, এটা নদীর মাছ। আর এই বেলে মাছটা আমি কেটে নেব। মাছগুলো কিভাবে কেটে নেই পাশে থাকবেন, আর কিভাবে রান্না করি এই মাছগুলো অবশ্যই সঙ্গে থাকবেন। আমি এই মাছটা কাটার জন্য এখানে কিছু ছাই ব্যবহার করেছি। অনেক সুন্দর মাছ। এখন আমি কেটে নেব। পেটে অনেক ডিম, বেলে মাছের রান্না করলে অনেক টেস্ট লাগে। রান্না ভর্তা যেটাই করা হয় সেটাই টেস্ট লাগে। হ্যালো ভিউয়ার্স, এই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু লেবু চিপে দিলাম, আর একটু পরিষ্কার করে নিব লেবু চিপে। দেখুন কত সুন্দর বেলে মাছ, অনেক সুন্দর। এই মাছটার নাম হচ্ছে সেলুন। এই মাছটার নাম আমি পরে শুনেছি, এটা হচ্ছে সেলুন মাছ। মাছটা খুবই সুস্বাদু। এটা আমি আলু দিয়ে ঝোল করে রান্না করব। সঙ্গে থাকবেন কীভাবে মাছটা রান্না করি। মাছের জন্য এখানে আমি জিরে আর শুকনো মরিচটা বেটে নিচ্ছি।
এটা বাটা হয়ে গেল। এখন আমি এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলো বেটে নেব। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজ আর কাঁচামরিচটা আমার বাটা হয়ে গেছে। এখানে আলুগুলো আমি একদম এরকম পাতলা করে কেটে নিয়েছি। এরকম করে এই আলুটা দিয়েই আমি মাছটা রান্না করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে রান্না করি। মাছটা রান্নার জন্য এখানে একটি কড়াই নিয়েছি, দিয়ে দিলাম এখানে সাদা তেল, দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ আর জিরে বাটা, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ লবণ। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। লবণটা দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়ার গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। এভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু হালকা ঝোল দিয়ে কষিয়ে নেব। হালকা একটু ঝোল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। হালকা একটু ঝোল দিয়ে আমি একটু ঢেকে দেব। এখন দিয়ে দিচ্ছি ঢাকা। হ্যালো ভিউয়ার্স, মাছগুলো এখন আমি ধুয়ে রেখেছিলাম, এই মাছগুলো আমি দিয়ে দেব। হালকা আছে একটু, একদম নরম মাছ, সামান্য একটু নাড়াচাড়া করে একটু করে ঝোল দিতে হবে। একদম নদীর মাছ, খেতে অনেক সুস্বাদু। এরকম বাটা মরিচ দিয়ে রান্না করে একদিন খেয়ে নেবেন, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, দেখুন কতটা লোভনীয়, একদম কাছে থেকে দেখাই। এখন আমি দিয়ে দেবো সামান্য ঝোল, বেশি না, সামান্য ঝোল দিয়ে দিলাম। মাছটা খেতে যা দারুণ লাগবে, জিভে এখনই পানি এসে পড়ছে। মাছটা দেখেই গরম ভাতে জমবে ভালো। সত্যি অনেক সুন্দর হয়েছে মাছ রান্না রেসিপিটা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে দেবেন। আরেকটা অনুরোধ রইল, আমার প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই সঙ্গে রাইস কুকারে রান্না করলাম গরম ভাত। এটা দিয়েই আমার আজকে রেসিপি। একটু ঢেকে দেব। সাথে থাকছে মুগ ডাল রান্না। সকালে আমি মুগ ডালটা রান্না করে রেখেছি, আর নদীর মাছ। এই তো সকালেই আমার মুগ ডালটা রান্না হয়ে গেছে। আমি একটু চুলা জ্বালিয়ে গরম করে নিলাম, আর সাথে থাকবে নদীর মাছ। আজকের আমার এই রেসিপি। আমার রেসিপিটা আবারও বলছি, কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।